গর্ভাবস্থায় আমরা ইনসুলিন সাধারণত ব্যবহার করে থাকি গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য। এই গ্লুকোজকে নিয়ন্ত্রণ করার জন্য ইনসুলিন কিভাবে কাজ করবে এবং কতক্ষণ কাজ করবে এবং তার কার্যকারিতা কতক্ষণ থাকবে তার উপর বেসিস করে আমরা সাধারণত 5 ধরনের ইনসুলিন প্রেসক্রাইব করে থাকি। গর্ভাবস্থায় সাধারণত ফাস্ট অ্যাক্টিং ইনসুলিন আছে, শর্ট অ্যাক্টিং ইনসুলিন আছে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন আছে, লং অ্যাক্টিং ইনসুলিন আছে এবং আলট্রা লং অ্যাক্টিং। এখন ফাস্ট অ্যাক্টিং ইনসুলিন সাধারণত 5 থেকে 15 মিনিটের মধ্যেই কাজ শুরু করে এবং তার কার্যকারিতা থাকে 2 থেকে 3 মিনিট। আর শর্ট অ্যাক্টিংটা সবচেয়ে কমনলি ইউজ করা হয়, সেটা সলিউবল শর্ট অ্যাক্টিং ইনসুলিন, সেটা আধা ঘন্টার মধ্যে কাজ শুরু করে এবং এটার কার্যকারিতা থাকে 6 থেকে 8 ঘন্টা। আর এই ইনসুলিনটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, 3 বেলা ডোজ দিতে পারি আমরা। আর লং অ্যাক্টিং ইনসুলিন বা লং অ্যাক্টিং ইনসুলিন সাধারণত 24 ঘন্টা কাজ করে থাকে। এটা সাধারণত ফাস্টিং ইনসুলিন যদি থাকে, কারো শুধু একটি মাত্র ইনসুলিন দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, তাদেরকে রাতের বেলা আমরা বেজাল ইনসুলিন বা লং অ্যাক্টিং ইনসুলিন দিয়ে থাকি। তার আগে আরেকটি ইনসুলিন আছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। সলিউবল ইনসুলিনের সাথে আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন অ্যাড করি তখনই যখন কারো ফাস্টিং গ্লুকোজ অনেক বেশি থাকে, পরিমাণে থাকে, গ্লুকোজ বেশি থাকে রক্তে, তাদেরকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং সাধারণত যোগ করে থাকি। আর কর্মরত মহিলাদের যারা অফিস করেন, দুপুরে নিতে পারেন না, তাদের ইনসুলিনটা আমরা সাধারণত সকালে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা অ্যাড করতে পারি। সেই ইনসুলিনটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেহেতু 12 ঘন্টা কাজ করে থাকে, সেজন্য ওই ইনসুলিনটা সকালেই নাস্তা খাওয়ার আগে সে নিয়ে নিতে পারে। আর আলট্রা লং অ্যাক্টিং ইনসুলিন এটাও আমরা ইউজ করে থাকি। এটা সাধারণত 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কাজ করে, 25 থেকে 35 ঘন্টা কার্যকারিতা থাকে।